দর্শক, আমরা আজ জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখতে পাচ্ছি শহীদ যারা হয়েছে তাদের ছবি, এবং সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা যারা এই আন্দোলন সংগ্রামে ছিলাম, সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের পাশে যারা ছিল তারা আহত হয়েছিল, অনেকে বিরুদ্ধে আহত হয়েছিল, অনেকে খুব মৃত্যুবরণ করেছিল। ঠিক তেমন কিছু হৃদয় বিরোধ, একেবারে জ্বলন্ত কিছু ছবি, সেটাই প্রমাণ করে। আজকে দেখুন, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন ওই সময় কি অবস্থা ছিল। রাজপথে তখন নামতে মানুষ ভয় পেত। ঠিক যারা এসেছিল তারা আল্লাহর কাছে একেবারে তার নিজের জানকে সঁপে দিয়ে এসেছিল এবং বাবা মার কাছে বিদায় নিয়ে এসেছিল, যে আমরা ফিরতেও পারি ঘরে, নাও পারি। আসলে জুলাই যুদ্ধটা কিন্তু এমনই ছিল। আর এই আন্দোলন সংগ্রাম কিন্তু আজকে নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার খেদানোর জন্য এদেশের সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসঙ্গে আন্দোলন সংগ্রামে নেমেছিল। যদি এদেশের জনগণ না নামত, তাহলে এই শেখ হাসিনা বলেছিল যে আমি 2041 সাল পর্যন্ত থাকব, কিন্তু 41 সাল তো দূরের কথা, 36 দিনেই তাকে বিদায় নিতে হয়েছিল। এটাই আসলে ইতিহাস। আর এই ইতিহাস আসলে আমরা এই জন্যই বলছি, যেহেতু আমাদের পেশাগত দায়িত্বের কারণে আমাদেরকে রাজপথে থাকতে হয়েছিল এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি চোখের সামনে গুলিতে মানুষ ডেড জায়গায় এবং পঙ্গুত্ব বরণ করছে, আহত হয়েছে, তাদেরকে নিয়ে আমরা ঢাকা মেডিকেলে দৌড়েছি, দেখতে গেছি, তাকে চিকিৎসা দিতে গেছি। সেখানে পুলিশ বাহিনী আমাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে, ছাত্রলীগরা পিটিয়ে বের করে দিয়েছে এবং সেই রোগীদের দেখতে দেয়নি, তাদের কাছে যেতে দেয়নি, তাদের কী অবস্থা, তাদের সেবা, তাদের চিকিৎসার কী অবস্থা খোঁজ দিতে দিইনি। এই ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের এই ইতিহাস। সবেমাত্র আমি কিছু ঘটনাটা বলছি। আমি নিজেও 2 বার এই ফ্যাসিস্ট সরকারের আমলে সাদা পোশাকধারীদের কাছে অপহরণ হয়েছিলাম। চোখ বেঁধে গাড়িতে উঠায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে করে আমাকে ছেড়ে দেয়, যে ভাগ্যিস আমাকে আয়না ঘরে নেওয়া হয়নি। আর আমার পিতা ভাই হত্যার বিচার যাতে আমি না চাই, এতেই বোঝা যায় যে আমার পিতা এবং ভাই হত্যার সাথে এই মাফিয়া ডনরা জড়িয়েছিল, আওয়ামী মাফিয়ারা জড়িয়েছিল। সেই জন্য আমি বলতে চাই, ওই সময় যারা যারা ছিল, বিশেষ করে আমার পিতা ভাই হত্যার ব্যাপারে ওই অঞ্চলের মাফিয়া ডনরা ছিল, সেই ডনদের আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি আমাদের আন্দোলন ফসল, তাদেরকে এখন ধরুন, তাদেরকে বিচারের আওতায় আনুন এবং ফাঁসির কাজটা আনুন। এটা গোপনের কিছু নয়, এটা আন্দোলনের ফসল এবং এই আন্দোলনের ফসল আজকে আপনি প্রধানমন্ত্রী হয়েছে। অতএব প্রত্যেকেই আপনার প্রতি চেয়ে আছে ন্যায় বিচার পাবার প্রত্যাশায়। আমি বলতে চাই, আপনি সঠিক বিচার করেন, সঠিক পথেই আপনি আছেন, কিন্তু ভুল পথে ধাবিত করার জন্য আপনার পাশের কিছু লোকজন আপনাকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করছে। আপনি এই বিভ্রান্তি হবেন না, সঠিক লাইনে চলেন, সঠিক কাজ করুন। আপনার পিতা, আপনার মা, ওনারা যে লাইনে চলেছেন, যে আদর্শ চলেছেন, সে আদর্শই আপনি ধরে রেখেছেন। এই জন্য দেশের মানুষ আপনার প্রতি খুশি এবং আমরা আপনাকে আরও দীর্ঘদিন এই দেশের ক্ষমতায় দেখতে চাই। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমরা আমাদের এই কাজগুলি করে যাচ্ছি। আজকে 3টের সময় জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানটি হবে। সত্যি তারা যেভাবে এই কাজগুলো করেছে, যা আসলে মানুষের ইতিহাস তুলে ধরা, ইতিহাস কথা কয়, এইটাই আসলে তার একটি চাক্ষুষ প্রমাণ। ইতিহাস কথা কয়, আমরা এটাই আসলে দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছি। মূলত আমাদের যখন আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, তখন আমরা দেখেছি আমাদের চোখের সামনে কিভাবে পুলিশ গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। তারই কিছু নমুনা সবেমাত্র আমি তুলে ধরলাম। আসসালামু আলাইকুম।